42 নম্বর সূরা থেকে আমি 13 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শুরা। কি নাম বলেন? সূরাতুশ শুরা। এটি হচ্ছে কোরআন কারীমের 42 নম্বর সূরা। এই সূরাটিতে আয়াত সংখ্যা রয়েছে মোট 53টি। আর আমি তেলাওয়াত করেছি 13 নম্বর আয়াতের কিছু অংশ। এর থেকেই কিছু কথা বলার চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাকে আমলের বিরুদ্ধে বলার, আপনাকেও যেন আমলের বিরুদ্ধে শোনার তৌফিক দান করে বলছি আমি। আসলে কোরআনের ব্যাখ্যা বলার মতো যে বয়স, যে যোগ্যতা, যে পাণ্ডিত্য প্রয়োজন, আমি তো মনে করি তার কোনো আমি কোরআনের খুবই নগণ্য ক্ষুদ্র একজন ছাত্র হওয়ার চেষ্টা করছি। আপনারা তো সাক্ষী আছেন, এই জমিনে কোরআনের সঠিক ব্যাখ্যা, সঠিক তাফসীর যারা করেছেন, যারা তাদের সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে আসমানি কিতাবের এই বাণীগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন এবং তাদের সেই সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, অসংখ্য অমুসলিম ভাই বোনেরা নিজেদের বাপদাদার ধর্মটি পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করেছে। আজকে আফসোসের সঙ্গে কথা বলতে হয়, লজ্জা নেই, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নেই, একথা বলতেই হয়। ওই সমস্ত একনিষ্ঠ দিনের দায়, কোরআনের সঠিক তাফসীর কারক, কোরআনের সঠিক ব্যাখ্যাকারী, কোরআনের সঠিক মুফাসসির, যাদের সঙ্গে জামানার সর্বনিকৃষ্ট জুলুম করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারা হচ্ছে আসল তাফসীর কারক, তারাই তো আসল মুফাসসির। আমরা কি বাজার, তবে এই কথা হচ্ছে পৃথিবীতে যত বড় জ্ঞানী ব্যক্তি আসুক না কেন, এই কোরআনের ব্যাখ্যা বলে এবং নিজে কেউ কোনোদিন শেষ করতে এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনদিন শেষ হবে না। আলোচনা বলব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরাতুশ শুরা 13 নম্বর আয়াতে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين। الله أكبر। الله رب العالمين আমার নবীকে ডাক দিয়ে বলছেন, আয়াতটা নাযিল করে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে এই দিনকে, জীবন বিধানকে আমি বিধিবদ্ধ করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি, একেবারে নির্দিষ্ট করে দিলাম, বিধিবদ্ধ করে দিলাম। শুধু তাই নয়, আমার নবী শুধু আপনার জন্য নয়, আপনার পূর্বে যত পয়গম্বর আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, যত পয়গম্বর পাঠিয়ে দিয়েছি, সবার জন্য আমার পক্ষ থেকে আমার দেওয়া দিন, আমার দেওয়া জীবন ব্যবস্থা, আমার দেওয়া আইন কানুন, তাদের জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম।
নবীজিকে এই দ্বীনের গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ পাক কয়েকজন বড় বড় নবীর পয়গম্বরের নাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আমার পয়গম্বর নূহর জন্য এই দিনটা আমি নির্দিষ্ট করেছিলাম, ইব্রাহিমকেও দিয়েছিলাম, মূসাকেও দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম, আবার আপনাকেও দিলাম। আমি আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আকিমুদ্দিন, এই জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে আমি আল্লাহর আইন। এটা কে বলছে? আমার ভাইয়া একেবারে গভীর মনোযোগকে শুনে আল্লাহ পাক এই দিনকে বোঝাতে কি, গুরুত্ব বোঝাতে কি কয়েকজন বড় বড় পয়গম্বরের নামই এই আয়াতের মধ্যে নিয়ে আসলেন। ইব্রাহিম, যে নূহ, এরপরে ইব্রাহিম, মূসা, ঈসা, দেখেন এর মাঝখানে এবং আগে আর অনেক পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। নবীজিকে বোঝাচ্ছেন, দেখেন এই যে এই সমস্ত পয়গম্বরের উপর এই দায়িত্ব আমি দিয়েছিলাম, শেষ পর্যন্ত এসে আপনার উপরেও দিলাম। আমি আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে, আপনি বলতে দিনকে প্রতিষ্ঠিত করে দেন। আসলে দিনকে প্রতিষ্ঠিত করা মানে, দিন মানে আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া আইন ও কানুন, এগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করে দেওয়া মানে বাস্তবায়ন করে দেওয়া। আর এটা করলেই পৃথিবীতে শান্তি আসবে। কি আসবে? আজকে পৃথিবীতে কি শান্তি আছে? এই যে আমরা 24-এর আন্দোলনে নতুন স্বাধীনতা পেলাম বলা হয়, এরপরে কি শান্তি হয়েছে? এরপরেও নতুন করে হত্যা হয়েছে কি হয় নাই? নতুন করে ধর্ষণ হয়েছে কি হয় নাই? নতুন করে মানুষের সম্পদ লুণ্ঠন, অবৈধভাবে মানুষের অর্থ আত্মসাৎ, এই ধরনের ঘটনা ঘটেছে কি ঘটে নাই? সব কিছু ঘটছে। তাহলে কখন স্বাধীনতা পেল? বারবার স্বাধীনতা পাচ্ছি, 47, 52, 71, 24, কোন স্বাধীনতাই আমাদের শান্তি দিতে পারছে না। তার মানে বোঝাই যাচ্ছে যেখানে আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন শান্তি কেবল আমার বিধানের মাধ্যমেই সম্ভব। অতএব সে আল্লাহর বিধান যেখানে কায়েম নাই, সেখানে কোনোদিন শান্তি আসতে পারে এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ পাক। এখন দেখেন এই জীবন বিধানে কথা আল্লাহর এই কোরআনে গুরুত্বটা কত বেশি, এই দ্বীনের গুরুত্ব কত বেশি, একটু মনোযোগ দেন। আবার বন্ধুগণ, এই দ্বীনের কথা বলতে গিয়ে অসংখ্য পয়গম্বরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। শুধু তাই নয়, শুধুমাত্র বনী ইসরাইলের ভিতরে আল্লাহর দেওয়া জীবন বিধান যখন কোন পয়গম্বর সমাজে প্রতিষ্ঠার কথা বলেছেন, তখনই তাকে ধরা হয়েছে, শহীদ করা হয়েছে। বনী ইসরাইলের 3 থেকে 350 পয়গম্বরকে তারা শহীদ করে ফেলেছে। নাউযুবিল্লাহ। চিন্তা করতে পারেন, পয়গম্বরদেরকে পর্যন্ত শহীদ করেছে। আল্লাহ পাক কিন্তু পয়গম্বরদের শাহাদাত মেনে নিয়েছেন, সহ্য করে নিয়েছেন। এমনকি তায়েফের ময়দানে নবীদের রক্ত ঝরানো হয়েছে। আল্লাহ পাক অন্ধ নয়, আল্লাহ পাক সব দেখেছেন। নবীদের শরীরের রক্ত ঝরেছে, আল্লাহ পাক সহ্য করে নিয়েছেন। এমনকি উহুদের ময়দানে নবীদের দান মোবারক শহীদ করা হয়েছে, আল্লাহ পাক তাও দেখেছেন, সহ্য করে নিয়েছেন। কারণ আল্লাহ পাকের কাছে পয়গম্বরদের রক্ত, পয়গম্বরদের দান, পয়গম্বরদের শাহাদাত, এই সকলের চাইতে আল্লাহর দ্বীনের গুরুত্ব আল্লাহর কাছে সবথেকে বেশি। চিন্তা করো, না হলে কোন কাফেরের ক্ষমতা ছিল নবীদের শরীরে একটা ফুলের টোকা দেওয়া? কোন কাফেরের পক্ষে সম্ভব ছিল? আল্লাহ মেনে নিয়েছেন, সহ্য করে নিয়েছেন, শুধু দিনে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেই জীবন বিধান দিয়েছেন, দিন দিয়েছেন, গুরুত্বটা কত বেশি দেখেন। আবার আপনার জন্য আল্লাহ পাক বেশ কিছু বিধান দিয়েছেন ফরজ হিসেবে, যেগুলো আমরা পালন করি। আমার ডান পাশে বসে আছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি
তিনি হজ করার একটা গল্প শোনালেন। আচ্ছা বলে তো, হজ করা কি নফল নাকি ফরজ বিধান? ফরজ বিধান। নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, নামাজের বিধানকে, রোজার বিধানকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, যাকাতের বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ঠিক তেমনি দিনকে বিজয়ী করা, দিনকে প্রতিষ্ঠা করা, এটাও কিন্তু আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আমার ভাইরা, কোনটার গুরুত্ব বেশি এটা আগে বের করতে হবে। আমি যদি বলি দিন প্রতিষ্ঠার গুরুত্ব সব ফরজের থেকে বড় ফরজ, বড় বেশ গুরুত্বপূর্ণ, এটা মানবেন কিনা বলেন? হয়তো বলবেন নামাজ তো ফরজ বিধান, নামাজের চাইতে আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠিত করা, এটা কেমন করে বেশি গুরুত্বপূর্ণ হয়? খেয়াল করো, এই দিনকে প্রতিষ্ঠা করার কারণে নামাজকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এটা হয়েছে, ঘটনাটা ঘটেছে খন্দকের যুদ্ধে। কোন যুদ্ধ বলে? খন্দকের যুদ্ধের ময়দান। যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, এই যুদ্ধের ময়দানে আমার নবীজি সাহাবায়ে কেরামদের প্রস্তুত করছেন, রেডি করছেন। ওইদিকে 20 থেকে 25,000 কুরাইশরা রওনা করে দিয়েছে মদিনাকে আক্রমণ করবে, কারণ তারা ইতিপূর্বে বদরে হারিয়েছে, আবু জেহেলের মতো নেতাদেরকে হারাইছে, উহুদের ময়দানে তারা পরাজয় বরণ করেছে। এবার চিন্তা করেছে খন্দকের ময়দান, খন্দকে আমরা মদিনাকে আক্রমণ করে ফেলবো। খন্দকের ময়দানে যেই বিশাল যুদ্ধের দামামা বেজে উঠেছে, এই যুদ্ধের ময়দানে আমার নবীজি সাহাবায়ে কেরামদের প্রস্তুত করলেন। সাহাবীরা পরামর্শ দিচ্ছেন কি করা যায় মদিনাকে হেফাজতের জন্য। নবীজি পরামর্শ চাইলেন। সাহাবীরা 20 থেকে 25,000 কাফির বেঈমানেরা মদিনাকে আক্রমণের জন্য রওনা করে দিয়েছে। আমার কাছে খবর হয়েছে, সুতরাং মদিনাকে হেফাজতের জন্য কি করা প্রয়োজন? সাহাবীরা পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা করুন, এটা করলে ভালো হয়। কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ করলে ভালো হয়। নবীজি শুধু অপেক্ষা করছেন আর তাকিয়ে দেখছেন যে ওই সাহাবীকে পাওয়া যায় কিনা। যেই সাহাবী সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, যেই সাহাবীর জ্ঞান গরিমা অনেক বেশি, যুদ্ধের ব্যাপারে, যুদ্ধের ময়দানে কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হয় এই ব্যাপারে যার জ্ঞান বেশি, সেই সাহাবীর দিকে আবার নবীজি মনোনিবেশ করছেন। আরে ওই সাহাবী যদি একটু পরামর্শ দিত কোন অনেক ভালো হতো। নবীজি তার কথা ভাবছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তার বয়স তখন 230 বছর। কত বছর? 230 বছর বয়সী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত আছেন। নবীজি বারবার তার দিকে তাকাচ্ছেন, দেখি সালমান কিছু বলে কিনা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের ময়দানের পরামর্শ যখন সবাই দিচ্ছি, তিনি মাথা নিচু করে আছেন, এখনো মাথা তোলেন না। শেষ পর্যায়ে নবীজি যখন তাকে ডাকছেন, সালমান, তোমার কাছে কোনো পরামর্শ আছে কিনা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বয়োজ্যেষ্ঠ সাহাবী, 230 বছর বয়স হয়েছে যার, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমার কাছে পরামর্শ আছে, তবে পরামর্শ দেওয়ার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। নবীজি বললেন, সালমান, কি বলতে চাও? অবশ্যই বলো রে সালমান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ধারণা সেটা হলো, যারা রওনা করে দিয়েছি কাফির বেঈমানেরা 20 থেকে 25,000 বিশাল এই বাহিনী, আমার ধারণা তারা মদিনার এই পূর্ব দিকের পথকে ব্যবহার করতে পারবে না। কারণ হলো পূর্ব দিকে বনু কুরাইজা, তাদের ঘন ঘন খেজুরের গাছ, বিশিষ্ট বাগান,
এই ঘন ঘন খেজুরের গাছ, এই বাগানের ভিতরে দিয়ে আসার জন্য যেই পথ, যেই রাস্তা আছে, এটা তো তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, আসতে পারবে না। এবং দক্ষিণ দিনের পাহাড়ি পথ, এদিক দিয়েও আসতে পারবে না, কারণ পাহাড়ের ওই পদদেশে ঘন ঘন একেবারে ছোট্ট ছোট্ট ধারালো ধারালো পাথরের কোনো অংশগুলো পড়ে আছে। এই পাথরের কণাগুলো পড়ে আছে, পাথরের খোয়াগুলো পড়ে আছে। যদি পথ দিয়ে আসে তাহলে তাদের পশুগুলো, ঘোড়াগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, তারা আসতে পারবে না, ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। তবে আমার ধারণা উত্তর দিকের যেই পথ, এটা হলো ফাঁকা ময়দান, মরুভূমি, এদিক দিয়ে আসবে আর সহজেই তারা এই সমতল রাস্তা দিয়ে এসে মদিনাকে আক্রমণ করে ফেলবে। এজন্য আমার ধারণা, আমার মন চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, মদিনার উত্তর দিকের এই পথ 3 মাইল পথ, এই ফাঁকা ময়দানে, ফাঁকা জায়গা যদি আমরা পরীক্ষা খনন করতে পারি, গর্ত খনন করতে পারি, এমন ভাবে গর্ত করব যাতে করে দ্রুতগামী ঘোড়াও লাফ দিয়ে পার না হতে পারে, এমন চওড়া হবে, এমন গভীর করব যাতে করে এই গর্তের মধ্যে পড়ে গেলে আর উঠতে না পারে। এইভাবে যদি গর্ত খনন করতে পারি তাহলে ইয়া রাসূলুল্লাহ হাজার হাজার 20 থেকে 25 হাজারের যে বাহিনী আসতেছে খন্দক পর্যন্ত আসতে পারবে ঠিক, কিন্তু মদিনায় তারা কখনো প্রবেশ করতে পারবে না। আমার ভাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর পরামর্শ দিলেন, নবীজি খুব খুশি হয়ে গেলেন। এর মধ্যেই মাসখান থেকে বেশ কিছু সাহাবী দাঁড়িয়ে গেল, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সর্বশ্রেষ্ঠ বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন সালমান ফারসি খুব সুন্দর পরামর্শ দিয়েছে, আমরা তাই করতে রাজি আছি। প্রয়োজনে যেই কয়েকদিন লাগে আমরা মাটি খনন করে এই পরীক্ষা খনন করে যাব, প্রয়োজনে এই কয়েকদিন আমরা স্ত্রী সন্তানদের কাছে যাব না, পরিবার থেকে প্রয়োজনে বিচ্ছিন্ন হয়ে থাকবো, যাদের ময়দানে এই খন্দকের পরীক্ষা খনন করে যাব আল্লাহর দ্বীনকে বিজয়ী ভেসে রাখার জন্য, আল্লাহর দ্বীনকে এই দুনিয়ায় জিন্দা রাখার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত রাখতে গিয়া আমরা প্রয়োজনে না খেয়ে আমরা এই কাজ করে যাব, জিহাদের ময়দানে এই খননের কাজ করে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অর্ডার করে দিন, সালমান ফারসির পরামর্শই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, নবীজি খুব খুশি হয়ে গেলেন। সবাই যখন ঐক্যবদ্ধ হলো, আমার নবীজি বলবেন তাহলে ঠিক আছে, আমার সামনে তোমরা আসো। নবীজি প্রাথমিক পর্যায়ে 10 জন করে 40টা গ্রুপ বানাবেন। আচ্ছা, যদি 40টা গ্রুপ হয় 10 জন করে কতজন হয়? প্রাথমিকভাবে 400 জন এরকম করে গ্রুপ বন্টন করলেন এবং তাদেরকে 40 হাত করে খনন করার জন্য দায়িত্ব দিয়ে দিলেন। এমনকি আমার নবীজিও একটা দলের মধ্যে ভর্তি হয়ে গেলেন, তিনিও মাটি খনন করবেন। কোন সময় না জানি কাফেররা আক্রমণ করে ফেলে, আর এরকম করে খনন করতে পারি কয়েকদিনের মধ্যেই, তাহলে কাফেররা যদিও আসে এই গর্ত থাকার কারণে তারা সহজে এই মদিনায় ঢুকতে পারবে না। দেখেন না আজকে গোটা পৃথিবীতে এই যে মিলিটারি বা সেনাবাহিনীর ক্যাম্পগুলো করা হয়, বাংকার বা আরো কিছু যে করা হয়, এই থিওরি গুলো কিন্তু সেই পূর্ব থেকে এসেছে। দেখবেন ক্যান্টনমেন্ট এরিয়ার চতুর্দিকে এরকম খনন করা আছে, খাল খনন করা আছে না? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা চিন্তার বিষয়। সবাই তাহলে সাহাবায়ে কেরাম খননের কাজ শুরু করলেন। সকাল থেকে শুরু হলো, যখন জোহরের ওয়াক্ত হয়ে গেল, আযান হয়ে গেল, নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আযান হয়ে গেছে, নামাজ কি করব? নবীজি বললেন নামাজ বন্ধ রাখো, খননের কাজ চালিয়ে যাও। আল্লাহু আকবার বলবেন না? আবার বলবেন, নবীজি বললেন সাহাবীরা নামাজ বন্ধ রাখো, খননের কাজ চালিয়ে যাও। সাহাবীরা তাই করলেন, খন্দকের খননের কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই যখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়,
আসরের রক্ত যখন হয়ে যায় একজন সাহাবী আযান দিয়ে দিলেন, আযান হয়ে গেল, নবীজিকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ আসরের আযান হয়েছে, নামাজ কি হবে? নবীজি বললেন সাহাবীরা রে, নামাজ বন্ধ রাখো, খন্দকের পরীক্ষা খননের কাজ চালিয়ে যাও। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে এই খন্দকের যুদ্ধে খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার নবীজি সহ সাহাবায়ে কেরামদের 9 ওয়াক্ত নামাজ কাজা করতে হয়েছে। এই কারণে একটা হাদিসের মধ্যে এসেছে পরবর্তী সময়ে আমার নবীজি এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে একটা বদদোয়া করেছিলেন। নবীজি বলেছিলেন রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই কাফের বেঈমানেরা আমাদেরকে একের পরে এক যুদ্ধ চাপায়া দিয়েছে, একের পরে এক যুদ্ধে জড়িয়ে ফেলেছে, একটা যুদ্ধ শেষ না হতেই আরেকটা যুদ্ধ চাপায়া দিয়েছে, যুদ্ধে যুদ্ধে আমাদেরকে জর্জরিত করে রেখেছে, যার কারণে ফরজ বিধান নামাজ কাজা করতে হয়েছে। আয় আল্লাহ তাআলা, এই সমস্ত কাফের বেঈমানদের বাড়ি ঘর এবং তাদের কবরকে আগুন দিয়ে ভর্তি করে দাও। এরকম করে আমার নবীজি বর্ণনা করেছেন আর সাহাবীদেরকে জানায়া দিলেন, শোনো সাহাবীরা, আজকে যদি দিন কায়েম থেকে যায়, ইসলাম যদি বিজয় থেকে যায়, তাহলে জেনে রেখে দিও, তাহলে এই নামাজ পড়ার পরিবেশ আমরা সব সময় আমরা পেয়ে যাব। দিন যদি কায়েম না থাকে, যদি হঠাৎ করে তারা আক্রমণ করে বসে, মদিনাকে আক্রমণ করে ফেলে, তো আমরা তো কেউ থাকবো না, দিন থাকবে না, ইসলাম থাকবে না, নামাজ কে পড়বে? কথা বলুন ঠিক কিনা? অতএব ফরজ বিধান নামাজকে ত্যাগ করা হয়েছে যুদ্ধের ময়দানে। আমাদের চাইতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখা, প্রতিষ্ঠিত করা সব থেকে বেশি জরুরি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়া, আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করা মানে আল্লাহর বিধান কোরআনকে প্রতিষ্ঠিত করা মানে একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ সমাজে কায়েম করা। আজকে কি সমাজে ন্যায় বিচার আছে? ন্যায় বিচার নাই। ন্যায় বিচার নাই বলে আজকে ওসমান হাদির মতো তরতাজা যুবক, তাজা প্রাণ দিবালোকে তার মাথায় গুলি করে মাথা ঝাঁঝরা করে দেওয়া হয়। আজকে যদি ন্যায় বিচার থাকতো, কোরআনের বিচার থাকতো, তাহলে কোন সন্ত্রাসীর পক্ষে এইভাবে দিবালোকে হত্যা করা সম্ভব হতো না। কথা বলে ঠিক কিনা? আমার ভাই, তিনি সবসময় ইনসাফের কথা বলেছেন। প্রিয় ওসমান হাদি ভাই, তিনি ছিলেন বাংলাদেশের কণ্ঠ, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন। তিনি কোন রাজনীতি করতেন না, তিনি দল মতের ঊর্ধ্বে উঠে ন্যায় ইনসাফের পক্ষে লড়াই করেছেন এবং সবসময় শাহাদাতের আকাঙ্ক্ষা করেছেন। এবং যতদূর জানি তিনি হাফেজে কোরআনও ছিলেন এবং সবসময় তিনি ইসলামী মূল্যবোধকে ধারণ করে ময়দানে কথা বলতেন, মানুষকে উজ্জীবিত করতেন। কিন্তু বিদেশি ভিনদেশি ওই সমস্ত ষড়যন্ত্রকারীরা তারা সহ্য করতে পারে না, এই ভারতবর্ষ সহ্য করতে পারে না। তাদের ইন্ধনে তাদের ষড়যন্ত্রে এই দেশের কিছু ইসলাম বিরোধী নাস্তিক পন্ডিতদের ষড়যন্ত্রের কারণে ওসমান হাদি ভাইকে শাহাদাত বরণ করতে বাধ্য হতে হয়েছে। তিনি শহীদ হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পর্যন্ত তার বিচার সঠিকভাবে তার বিচার কার্য পরিচালনা করা হচ্ছে না, গড়িমসি করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার তো মনে হয় এর পেছনে এমন কিছু লোক জড়িত আছে যাদের এই সমস্ত কর্মকাণ্ড চরিত্রগুলো জাতির সামনে প্রকাশ হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি দেশের গর্ব মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির গোলাঙ্গার। কথা বলতে কি? ওসমান হাদি দেশের গর্ব মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির গোলাঙ্গার। পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। কথা বলতে কিনা?
পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কবু ভয় পায় না, ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কবু ভয় পায় না, ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কবু ছাড়ব না। সত্য ন্যায়ের ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। সত্য ন্যায়ের ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। ওসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর, রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর। ভিনদেশিয়ারা হায়নারা তার বেঁচে থাকতে দিল না, লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না। ভিনদেশিয়ারা হায়নারা তার বেঁচে থাকতে দিল না, লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না। মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কবু ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? এদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। এটা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের ঈমানের দাবি। অতএব ইনসাফের পক্ষে নেই, প্রতিষ্ঠার পক্ষে যারাই কথা বলবে তাদের পক্ষেই থাকার প্রয়োজন আছে। আমার বন্ধুগণ, পয়গম্বরেরা এটাই করেছেন। তাদের মিশন ভীষণ একটাই ছিল, আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠিত করে দেওয়া। যে দিনের গুরুত্ব অন্যান্য ফরজ বিধানের চাইতে অনেক বেশি। খেয়াল করুন, সমস্ত পয়গম্বরদের জন্য নামাজের বিধান ছিল। কোন কোন নবীর জন্য ছিল 2 ওয়াক্ত ফরজ, কোন কোন নবীর উম্মতের জন্য ছিল 3 ওয়াক্ত ফরজ। ভিন্ন ভিন্ন ছিল। আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। কোন কোন নবীর জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য, নবীর জন্য রমজানের রোজা ফরজ ছিল, তবে রমজান নয়, অন্যান্য মাসের রোজা। কারোর জন্য একটা রোজা ফরজ ছিল, কারোর জন্য 10টা রোজা ফরজ ছিল, কারোর জন্য 15টা রোজা ফরজ ছিল। কিন্তু আবার আপনার জন্য আল্লাহ পাক রোজা কয়টা ফরজ করলেন? 30টা ফরজ করলেন। খেয়াল করেন, নামাজের বেলায় ভিন্ন, রোজার বেলায় ভিন্ন। দেখেন, খেয়াল করেন, এরকম বিভিন্ন বিধানের ব্যাপারে ভিন্ন ভিন্ন আল্লাহ পাকের বিধান। এক এক নবীর সময় এক এক রকম। কিন্তু একমাত্র আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার কথা, এই কথা বলার ব্যাপারে কোন নবীর সাথে কম বেশি করবেন না। সমস্ত পয়গম্বরকে একই হুকুম দিলেন, আকিমুদ্দিন। এই কথাটা সব নবীকে একই রকম ভাবে বলবেন, দিন প্রতিষ্ঠিত হলো, এখানে ভিন্নতা নেই। এই জন্য আল্লাহর কাছে দিনের গুরুত্ব এতই বেশি। সেই দিনের কাজ করতে গেলে পরীক্ষা ত্যাগ করতে হবে, দিতে হবে। আমার আপনার জন্য এই রাস্তা ফুল বিছানো নয়। সাহাবায়ে কেরাম এই দিনের জন্য কাজ করেছেন, কখনো ভয় পান নাই, কিছু পান নাই। মজবুত ঈমানের পরিচয় তারা বহন করে দিয়েছেন জিহাদের ময়দানে। তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা সকলেই জানেন। বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করেছেন। তারা কি এটা চিন্তা করেছেন যে মক্কা থেকে যারা আসতেছে সবাই তো আমাদের আপনজন, আপনজনদের সাথে কেমন করে আমরা লড়াই করব? এই চিন্তা কি করেছেন নাকি? এই চিন্তা করেন নাই। আপনাদের মনে রাখতে হবে, ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধটা হয় সেটা হলো বদর। তাও আবার রমজান মাসে। কোন মাসে বলে? এই যে দেখেন, আরেকটা কথা মনে হয়ে গেল। রমজান মাসে যুদ্ধ যখন হলো, আল্লাহর নবী রমজানের রোজা সাহাবায়ে কেরামদের বললেন যে রমজানের রোজা ভেঙে দাও। সুবহানাল্লাহ। ওই যে বললাম না, ফরজ বিধান রোজা, আল্লাহ রাসূলের রোজা ভেঙে দাও। আমি দিন গেছি, ঠিক আছে।
চিন্তা করতে পারে। অথচ এই দ্বিতীয় হিজরির 17ই রমজান বদর যুদ্ধ হয়, আর এই দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ করা হয় আয়াত নাযিল করে। ওই বছরে রোজা রাখা শুরু করলেন সাহাবীরা, আবার ওই রোজার মাসে 16তম রমজানের দিন নবীজি বলে রোজা ভেঙে দাও। চিন্তা করেন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আহারে এই রোজার ব্যাপারে নবীজি এতই কথা বলেছেন, ফজিলতের কথা বলেছেন, আমরা রোজা কেন ভাঙবো? যারা অধিকাংশ সাহাবী সাধারণ মানে হযরত ওমর, আবু বকর, ওসমান, আলী এনারা নবীজি যখন অর্ডার করেছেন রোজা ভেঙে দাও, সাথে সাথে হযরত ওমর, আবু বকরের মতো সাহাবীরা ভেঙে ফেলেছেন। কারণ রাসূলের আদেশ মানার মধ্যেই কল্যাণ। কথা বলেন ঠিক কি? আল্লাহর নবীর আদেশ কম বেশি করা যাবে না, যখন যেভাবে যা বলবেন তাই মানতে হবে। এটাই হলো আনুগত্য, এটাই হলো ইসলাম, এটাই হলো বিধান। কিন্তু সাধারণ যারা মুসলমান, সাধারণ যারা সাহাবী, তারা মনে মনে ভাবতেছে, আহারে এই রোজার ব্যাপারে নবীজি কতই ফজিলতের কথা বলেছেন। রোজা রাখলে সেহরিতে বরকত, ইফতারের সময় বরকত, ইফতারের সময় পুরস্কার। আবার রোজাদার সারাদিন না খেয়ে থাকার কারণে রোজাদারের মুখে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়ে যায়। আল্লাহর কাছে সেই রোজাদারের দুর্গন্ধ বিশ্ব আম্বরের চাইতে বেশি পবিত্র মনে হয়। এগুলো সাহাবীরা মনে করে ভাবতেছেন। শুধু তাই নয়, তারা ভাবতেছেন, এই রমজানের মাসে যে আমল করবো অন্য মাসের চাইতে সওয়াব বেশি। আবার এই রমজান মাসে এই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্পেশাল রোজাদারদের জন্য জান্নাতে যাওয়ার একটা দরজা রেখে দিয়েছেন। সেই দরজার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। অতএব সেই জান্নাতে আবার সবাই যাব। এত ফজিলত, এই রোজা কেমন করে ভেঙে দিই? অতএব রোজাও রাখবো, যুদ্ধ করবো, দুই সওয়াবই আমরা নিয়ে করি। সাহাবীদের এই ধারণা ভুল না সঠিক? ভুল। মানে একদিক থেকে সঠিক, সেটা হচ্ছে তার রোজা রেখেও যুদ্ধ করতে চাচ্ছে, মানে রোজার সওয়াব নিতে চাচ্ছে, যুদ্ধের সওয়াব দিতে চাচ্ছে। একদিক থেকে ঠিক আছে, কিন্তু আরেক দিক থেকে এটা হচ্ছে অর্ডার করেছেন নবীজিদের রোজা ভেঙে দাও। কথা বলেন ঠিক কিনা? নবীজির অর্ডারকে ফলো করতে হবে। কিন্তু তারা এটা মানে বুঝতে না পারে, তারা ভালো চিন্তাটাই করেছে। নবীজি বুঝলেন যে অধিকাংশ সাহাবী এটা বুঝতে পারে না, এই জন্য আমার নবী একটা উঁচু জায়গায় দাঁড়ায় সবাইকে রক্ষা করে, এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে বিশ্ব নবীজি একেবারে সবাইকে রক্ষা করে, সবাইকে দেখায় পানি পান করে নিজের রোজাটা আগে ভেঙে দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি বিশ্ব নবী আমার রোজা ভেঙে দিলাম, তোমরাও ভেঙে দাও। এইভাবে করে কিয়ামত পর্যন্ত যদি কেউ ইসলামের বিরুদ্ধে আক্রমণ করতে আসে, যুদ্ধ করতে আসে, ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলতে আসে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য প্রয়োজনে কিয়ামত পর্যন্ত রোজা ভেঙে দিয়ে যুদ্ধ করা যায় আছে। অতএব সাহাবায়ে কেরাম রোজা ভেঙে দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে উদ্বুদ্ধ করলেন, সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে এই মাঠে নেমেছেন, ময়দানে নেমেছেন। এই মধ্যে এমন কিছু সাহাবী আছেন যাদেরকে আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, তোমাদের সকলকে তো আমি যুদ্ধের সমরাস্ত্র আমি তো তোমাদেরকে দিতে পারি নাই, কারণ এটা হলো প্রথম যুদ্ধ। প্রথম যুদ্ধ আমাদেরকে রক্তক্ষয়ী যুদ্ধে শামিল হতে হচ্ছে। আবার সবাই আপনজন যা আসতেছে সবাই আমাদের কাছের মানুষ, তাদের সাথে লড়াই করা লাগতেছে। অতএব তোমরা কি করো, তোমাদের সমস্ত চেহারাগুলোকে ঢেকে ফেলো, চেহারাগুলোকে আড়াল করো, যাতে করে বুঝতে না পারে এটা অমুক, এটা অমুক, এটা আপনজন, এটা ভাতিজা, এটা ভাই, এটা ভাতিজা, এরকম কেউ যেন বুঝতে না পারে। এই জন্য সবাই তোমরা নিজেদের চেহারাটাকে পাগড়ি দিয়ে ঢেকে ফেলো। সাহাবায়ে কেরাম
লম্বা পাগড়ি পরিধান করলেন, সমস্ত চেহারাটা ঢেকে ফেললেন, মাথার উপর থেকে গলা পর্যন্ত চেহারা ঢেকে ফেললেন, শুধু চোখ দুটো বের করলেন দেখার জন্য। এবার এরকম করে যখন সাহাবায়ে কেরাম যুদ্ধে শামিল হলেন, যুদ্ধ যখন শুরু হয়ে যায়, কাফের বেঈমানেরা লড়াইয়ে অংশগ্রহণ করেছে আমার নবীর সঙ্গে ৩১৩ জন, কাফেরদের সঙ্গে হলো ১০০০, মনে হয় একেবারে সামান্য কম বেশি ৩ গুণ। লড়াই শুরু হয়ে গেছে। কাফের বেঈমানেরা আপনজন হওয়া সত্ত্বেও চিনতে পারতেছে না যে আসলে কারা তরবারি ধারণ করেছে। সাহাবায়ে কেরামও চেহারা তো ঢেকে ফেলেছেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে হযরত আবু উবাইদা নামক সাহাবী, তিনি যখন লড়াই করতেছেন, তরবারি চালাচ্ছেন, আবু উবাইদা যুবক সাহাবী তরবারি ধারণ করেছেন। হঠাৎ করে দেখতেছেন তার তরবারির সামনে তার জন্মদাতা পিতা জাররা তার তরবারির সামনে দাঁড়িয়ে গেছে। তার জন্মদাতা পিতা আবু জেহেলের সাথে আসছে। চিন্তা করেন, নবীকে হত্যা করার জন্য আসছে, ইসলামকে জনমের মতো বিদায় করে দেবে, বুঝে ফেলে দেবে। এই নিয়তে এসেছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মদাতা পিতা জাররা এসেছে। এখন বলেন, এখন সন্তানের সামনে পিতা মুখোমুখি হয়ে গেছে, কিন্তু জাররা চিনতে পারে না যে এটা আমার ছেলে আবু উবাইদা। চেহারা থেকে নবীজি বলছেন চেহারা থেকে ফেলবা, পাগড়ি দিয়ে পেছানো, শুধু চোখ বের করা, শুধু চোখ দেখে তো আর বোঝা যাচ্ছে না যে এটা আসলে কে। চিন্তা করেন, যুবক সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বাবার সামনে পড়ে গেছে। হঠাৎ করে যখনই দেখতে পারলেন জন্মদাতা পিতা জাররার সামনে পড়ে গেছে, এবার তিনি কৌশল করলেন, পিতার সঙ্গে লড়াই করতে চাইলেন না। আহারে, বাবার সামনে কেমনে আমি তরবারি ধারণ করি। একটা পর্যায়ে কৌশল করলেন, সামনে থেকে সরে গেলেন, অন্য কাফেরের সাথে লড়াই শুরু করে দিলেন। এবার তার বিবেক তাকে বলতেছে, আবু উবাইদা তুমি এটা কি করবে? তোমার সামনে তোমার পিতা জাররা পড়েছে, পিতাকে পিতা মনে করে ছেড়ে দিলে। আহারে, এটা তো যুদ্ধের ময়দান, তোমার পিতা এসেছে তোমার নবীকে হত্যা করার জন্য, আল্লাহর নবীকে হত্যার জন্য এসেছে। এই সুযোগ তুমি পেয়ে যায়, জাররা কিন্তু নবীকে হত্যা করে ফেলবে, খাতির করবে না। আহারে আবু উবাইদা, পিতার মহব্বতে পড়ে দ্বীনকে তুমি খাটো করে দেখতেছো নাকি রে আবু উবাইদা? এরকম তার বিবেক তাকে প্রশ্ন করতেছে। হঠাৎ করে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ চিন্তা করতেছে, আহারে আসলেই তো তাই, আমি তো এসেছি আল্লাহর দ্বীনের পক্ষে তরবারি ধারণ করতে এসেছি, আমি এসেছি ইসলামের পক্ষে, নবীর পক্ষে আমি তরবারি ধারণ করেছি। আর আমার আব্বা এসেছেন নবীকে হত্যা করার জন্য, ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য এসেছেন। আর আমি সন্তান হয়ে এই যুদ্ধের ময়দানে পিতাকে পিতা মনে করে যদি ছেড়ে দেই, লড়াই না করি, আর সেই কারণে যদি আমার পিতা আমার নবীকে সুযোগ পেয়ে যদি ক্ষতিগ্রস্ত করে ফেলে, ইসলাম যদি আক্রান্ত হয়ে যায়, আমার আব্বার কারণে পিতার কারণে যদি নবীজি আক্রান্ত হয়ে যায়, ইসলাম যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমি আবু উবাইদা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে দাঁড়িয়ে যাব? খেয়াল করে